একটা সাধারণ ভূতের গল্প কিভাবে শুধু আমাদের ভয়ই দেখায় না, বরং তার গভীরে লুকিয়ে থাকা একটা ট্র্যাজেডি আর অন্যায়ের কথাও বলে। চলুন আজ আমরা চম্পার এই গল্পটার গভীরে ডুব দিই, দেখি ঠিক কিভাবে এটা আমাদের মনে ধীরে ধীরে উৎকণ্ঠা তৈরি করে আর এক হাড়হিম করা শেষের দিকে নিয়ে যায়। গল্পটা শুরু হচ্ছে আমাদের প্রধান চরিত্র মৃণালকে দিয়ে। আর সে কিন্তু বেশ একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছে। দীর্ঘ ৫ বছর পর নিজের গ্রামে ফিরে এসেছে, অথচ মনে হচ্ছে যেন এক আগন্তুক। নিজের গ্রামের চেনা রাস্তাঘাটও তার কাছে অচেনা লাগছে। আর ঠিক তখনই যখন সে কিছুই চিনতে পারছে না, তখন জমাট বাঁধা অন্ধকার থেকে এক ঘোমটা পরা মহিলা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু কে সে, কেনই বা পরিচয় দিচ্ছে না? এখানেই কিন্তু গল্পের প্রথম রহস্যটা দানা বাঁধছে। তো মৃণালের এই ফিরে আসাটা যে ঠিক একটা সাধারণ বাড়ি ফেরা না, বরং এক অস্বস্তিকর অধ্যায়ের শুরু, সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। মৃণাল অবাক হয়ে দেখছে যে গ্রামটাকে সে ৫ বছর আগে যেমনটা দেখে গিয়েছিল, তার সাথে আজকের গ্রামের কোনো মিলই নেই। এই ব্যাপারটা তাকে আরও দিশেহারা করে তুলছে। বাড়িতে ফিরে একটা উষ্ণ অভ্যর্থনা তো দূরের কথা, মৃণালকে স্বাগত জানালো ওর বাবা শুভঙ্কর বাবুর এক অদ্ভুত আর বেশ অশুভ একটা সতর্কবাণী। এমন কিছু কথা যা ওর চলাফেরার উপর এক অদৃশ্য শিকল তরিয়ে দেয়। তো গ্রামের এই অজীব পরিবেশের মধ্যেই মৃণাল কিন্তু তার ফিরে আসার আসল কারণটা নিয়ে এগোতে শুরু করে। সে খুঁজতে থাকে সেই মানুষটাকে যার জন্য সে ফিরে এসেছে, তার হারানো ভালোবাসা, চম্পা। কিন্তু দেখুন, চম্পার কথা জিজ্ঞেস করতেই সে কোনো উত্তর তো পেলই না। উল্টে তার দিকেই যেন অভিযোগের আঙুল উঠল। সবাই কেন এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা? শুধু তাই না, গ্রামবাসীরাও কেমন যেন ফিস ফিস করে ভয়ে ভয়ে কথা বলছে। স্পষ্ট বোঝা যাচ্ছে চম্পাকে নিয়ে এমন একটা গোপন ষড়যন্ত্র আছে যা সবাই জানে, কিন্তু কেউ বলতে সাহস পাচ্ছে না। ব্যাপারটা দাঁড়াচ্ছে, মৃণাল এমন একটা রহস্যের জালে ফেসে গেছে যা পুরো গ্রাম জানে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না। আর গল্পের এই যে একটা চাপার টেনশন চলছিল, সেটা যেন ফেটে পড়ল একটা নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। যখন মৃণালের বাবার ডান হাত বাবলুকে খুন অবস্থায় পাওয়া গেল, গ্রামবাসীদের আর কোনো সন্দেহ রইল না। তাদের ভয় আর সন্দেহের আঙুলটা সোজা একটা অশরীরী শক্তির দিকে উঠল। আর ঠিক এই পয়েন্টটা থেকেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। সাধারণ রহস্যের উপর থেকে পর্দা সরে গিয়ে শুরু হয় এক প্রতিহিংসাপরায়ণ আত্মার গল্প। ভাবুন একবার, যখন সব রহস্য আরও জট পাকাচ্ছে, তখন মৃণালের মনে এক চিলতে আশার আলো। সেই প্রথম রাতের রহস্যময়ী মহিলা আবার ফিরে এসেছে, আর এবার সে বলছে চম্পার কাছে নিয়ে যাবে। কিন্তু সেই আশার আলোটা এক মুহূর্তে দপ করে নিভে গেল এক ভয়ঙ্কর সত্যি সামনে আসায়। ওর দিদিমা যখন বললেন যে চম্পা আর বেঁচে নেই, সে মারা গেছে, আর মৃণাল যার পিছু পিছু যাচ্ছে সে মানুষ নয়, চম্পার অতৃপ্ত আত্মা। আর এরপরে গল্পের সে সবচেয়ে করুণ, সবচেয়ে লুকানো সত্যিটা একবারে সামনে চলে আসে। কি ঘটেছিল সেই ৫ বছর আগে? চম্পার আত্মা নিজেই এবার সবটা পরিষ্কার করে দেয়। সে তার পরিচয় দেয় আর বলে কেন সে এতদিন অপেক্ষা করছিল। প্রতিশোধ নেওয়ার আগে মৃণালকে সবটা জানানো তার জন্য ভীষণ জরুরি ছিল। দেখুন, চম্পার আত্মা কিন্তু শুধু অন্ধ প্রতিশোধ চায় না, সে চায় বিচার। আর সেই বিচারের জন্য তার দরকার মৃণালের সম্মতি। চারিদিকে এত শোক, এত আতঙ্ক, মৃণাল দিশেহারা হয়ে পড়ে। আর এই অবস্থাতেই সে রাজি হয়ে যায়, আর অজান্তেই নিজের বাবার ভাগ্য সে নিজের হাতেই লিখে দেয়। আর মৃণালের এই একটা হ্যাঁর পরেই শুরু হয় গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পর্বটা, কবর থেকে উঠে আসা ন্যায় বিচার। চম্পার আত্মা এবার সোজা তার হত্যাকারীর মুখোমুখি হয়। আর যে লোকটা একদিন দম্ভে মাটিতে পা ফেলত না, সে এখন জীবনের জন্য ভিক্ষে চাইছে। কিন্তু চম্পার আত্মা তাকে কোনো দয়া দেখায় না, উল্টে তাকে মনে করিয়ে দেয় সেই রাতের কথা, যখন সে নিজেও বাঁচার জন্য ঠিক এভাবেই কাকুতি মিনতি করেছিল। আর এখানেই গল্পের সবথেকে নোংরা সত্যিটা বেরিয়ে আসে। এই নৃশংসতার কারণ কোনো রাগারাগি বা ঝগড়া ছিল না,
ছিল শুধুমাত্র নিষ্ঠুর শ্রেণীবিভেদ আর অহংকার। শুভঙ্কর বাবুর মনে হয়েছিল চম্পার মতো এক চালচুলোহীন মেয়ে তার বাড়ির বউ হওয়ার যোগ্যই নয়। আর এরপর সে শেষ পেরেকটা পুঁতে দেয়। এটা স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার নিজের ছেলেই আজ তার মৃত্যুর হুকুম দিয়েছে। তো প্রতিশোধ তো নেওয়া হলো, কিন্তু গল্পটা কোনো জয়ের উল্লাস দিয়ে শেষ হয় না, বরং শেষ হয় এক গভীর বিষণ্ণতা, ক্ষতি আর বিদায়ের সুরে। সবশেষে গল্পটা আমাদের ভাবার জন্য একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। যখন এই দুনিয়ার বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, যখন জীবিতরা ন্যায় বিচার পায় না, তখন কি কবর থেকে উঠে আসা প্রতিশোধই একমাত্র রাস্তা? এই প্রশ্নটা কিন্তু ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর আমাদের সমাজের অন্যায়ের এক খুব অন্ধকার দিক তুলে ধরে।